হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমি আপনাদের মোবাইল সম্পর্কে 5টি ট্রিক্স। যেই ট্রিক্স গুলো আশা করি আপনাদের কাজে আসবে। সো ট্রিক্স নাম্বার 1, আপনি যদি কোনো জায়গায় ঘুরতে যান, সেখানে গিয়ে দেখলেন যে আপনার ফোনে নেটওয়ার্ক নেই, তখন তো মহা ঝামেলা। অনেকে আছে তখন ফোনটিকে অফ করে আবার অন করে। সো আপনার সেটা করা লাগবে না। আপনি চলে যাবেন আপনার ফোনের স্লাইড শোতে। এখানে আমি স্লাইড শোতে চলে আসলাম। আর তারপরে এই এয়ারপ্লেন মোডটি আপনি চালু দিয়ে দিবেন। চালু দেওয়ার পরে 2 মিনিট রাখবেন। 2 মিনিট রাখার পরে আবার অফ করে দিবেন। অফ করলে দেখবেন যে আপনার নেটওয়ার্ক একদম ক্লিয়ার। আর আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় যদি একেবারে নেট না থাকে, তাহলে তো কোনো কিছু দিয়েই নেট পাওয়া সম্ভব না। ট্রিক্স নাম্বার 2, আপনি যদি আপনার কোনো আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়ে ভুলে ফোনটি রেখে আসেন, হয়তোবা ঘরে কিংবা কোনো অফিস আদালতে রেখে আসেন, তখন যদি ফোনটি খুঁজে না পান, তখন আপনার এই ট্রিক্সটি কাজে লাগবে। এই ট্রিক্সটি কাজে লাগানোর জন্য আপনারা চলে আসবেন মোবাইলের স্ক্রিনে। তারপর সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে সার্চ দিবেন। সার্চ দিবেন ফাইন্ড মাই মোবাইল। ফাইন্ড মাই মোবাইল লিখে সার্চ দিবেন। ফাইন্ড মাই মোবাইল অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনার যেই জিমেল আইডিটি লগ ইন করা আছে, সেই জিমেল আইডিটি অন্য একটি আপনার ল্যাপটপ হয়তোবা আপনার কম্পিউটার যদি লগ ইন করা থাকে, তাহলে আপনি সেখান থেকে দেখতে পারবেন যে আপনার মোবাইলটি এখন কোথায়। সার্চ দেওয়ার পরে এইরকম আপনাদের ফাইন্ড মাই মোবাইল এই অপশনটি আসবে। এই অপশনটিতে ক্লিক করবেন। আছে সেখান থেকে আপনি ম্যাপসে গিয়ে তারপরে ফাইন্ড মাই মোবাইল লিখে সার্চ দিলে আপনার মোবাইলটি এখন কোথায় আছে সেটি দেখতে পারবেন। আর যদি আপনার মোবাইল কোনো চোর কিংবা ডাকাতের হাতে চলে যায়, তাহলে তো বুঝতেই পারছেন। ট্রিক্স নাম্বার 3, আপনি যদি আপনার মোবাইলের কোনো অ্যাপস অর্থাৎ ফেসবুক কিংবা জিমেলের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কি করবেন সেটাই দেখাবো এখন। আপনার পাসওয়ার্ডগুলো দেখার জন্য আপনি প্রথমে চলে আসবেন সেটিংসে। তারপর এখানে প্রাইভেসি অপশনে চলে যাবেন। তারপর এখানে নিচে দেওয়া আছে অটোফিল সার্ভিস ফ্রম গুগল, এটার উপরে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পরে আপনার এই যে নিচে যে পাসওয়ার্ড লেখা আছে এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। এই পাসওয়ার্ডে ক্লিক করার পরে এইরকম অপশন দেখাবে। এইবার আপনার যেই অ্যাপসের পাসওয়ার্ড লাগবে, যেমন আমার ফেসবুক অ্যাপসের পাসওয়ার্ড লাগবে, আমি ফেসবুকে ক্লিক করলাম। তারপর আপনার যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, হয়তোবা প্যাটার্ন দিয়ে দিবেন। আমার প্যাটার্ন আছে, আমি প্যাটার্ন দিয়ে দিলাম। প্যাটার্ন দেওয়ার পরে আমার এই যে এখানে এবার কোন আইডির কি কি নাম্বার সেটা দেওয়া আছে এবং নিচে পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমি এখানে আই বাটনে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটি দেখাবে। তো এইভাবে আপনি দেখে নিতে পারেন আপনার যে কোনো অ্যাপসের পাসওয়ার্ড। ট্রিক্স নাম্বার 4, আপনি যদি আপনার ফ্রেন্ড কিংবা কোনো অপরিচিত কারো গায়ে একটি শার্ট দেখে পছন্দ করে পেলেন, তাহলে কি করবেন? তখন তো আর হুট করে তাদেরকে বলতে পারবেন না, ভাই আপনার শার্টটি কোথায় থেকে কিনেছেন, কত টাকা নিল। সো সেটা জানার জন্য আপনি চলে যাবেন আপনার গুগল অ্যাপে। সো আমরা যাব এখন গুগল অ্যাপসে। গুগল অ্যাপসে এখানে ভয়েসের পাশে ক্যামেরা লেন্স দেওয়া আছে, এই ক্যামেরা লেন্সে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম পেজ আসবে। এখানে আমরা চার্জ উইথ ক্যামেরা এখানে ক্লিক করব। যেমন আমি এই প্রোডাক্টটি ছবি তুলে দেখতে চাই যে এটা কোথায় পাওয়া যায় কিংবা দাম কত। আমি এটা ছবি তুলে নিলাম। এই যে আমার এখন প্রোডাক্টটি চলে এসেছে। তো আপনারা এইভাবে যে কোনো প্রোডাক্টের ছবি তুলে হয়তোবা ছবি ডাউনলোড করে রাখতে পারেন। তারপর সেখান থেকে এখানে স্ক্যান করে ছবিটির পণ্যের বিবরণ, দাম এবং কোথা থেকে কিনবেন সেটা জানতে পারেন। ট্রিক্স নাম্বার 5, যেটা আপনার জন্য হতে পারে আলাদিনের চেরাগের মতো। যেমন আপনি আপনার কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে চ্যাট করতেছেন কিংবা হোয়াটসঅ্যাপে কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, হঠাৎ করে আপনার বাথরুমের চাপ আসলো। মেসেঞ্জারে চ্যাট করা রেখে আপনি গেলেন বাথরুমে। বাথরুম থেকে এসে দেখলেন কি আপনার মেয়ে ফ্রেন্ড আপনাকে মেসেজ পাঠিয়ে আবার ডিলিট করে দিয়েছে। তারপর তো আপনার মনে খুঁতখুত করা শুরু করলো, কি প্রেমের প্রস্তাব টোস্তাব দিল নাকি। চিন্তার কোনো কারণ নেই। আমি এখন দেখাবো কিভাবে ডিলিট করা মেসেজটি আপনি আবার দেখতে পারবেন। ডিলিট করা মেসেজগুলো দেখার জন্য আমরা প্রথমে যাব মেসেঞ্জারে। এই যে এখানে উপরের এই ইউজারটা, ওই ইউজারটার ভিতরে আমরা ঢুকবো। যেখানে নিচে আনসেন্ড করা আছে, এখন আমরা এগুলা দেখব। দেখার জন্য প্রথমে আপনাকে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করে সার্চ দিবেন নোটিফিকেশন
এখন আমি নোটিফিকেশন হিস্ট্রিতে ক্লিক করব। এই যে ক্লিক করার পরে এই ডিলিট করা মেসেজগুলো এখানে দেখাবে আপনাদের যে ডিলিট করা মেসেজগুলো সেখানে, যেমন আমার এই যে মেসেঞ্জারে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো এই যে মেসেজের এই জায়গায় দেখতেছেন যে সবগুলো আনসেন্ড করা। এই যে আমার নোটিফিকেশন হিস্ট্রিতে আসলে এখানে দেখাচ্ছে। তো আপনারা এইভাবেই দেখতে পারেন। তো আজকের মতো এইটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর নেক্সটে কি নিয়ে ভিডিও চান এটা কমেন্টে জানাবেন। আর আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সেট করে দিবেন। ধন্যবাদ।